ধ্বংস, মৃত্যু আর নিঃশেষ হয়ে যাওয়া এক শহর। 2 বছরের বেশি সময় ধরে গাজার মাটিতে লেগে আছে যুদ্ধের দগদগে ক্ষত। কেউ হারিয়েছে মা, কেউ সন্তান, কিন্তু 2025 সালের অক্টোবর মাসে বিশ্বের চোখ থেমে গেল এক জায়গায়, মিশরের রোদে ঝলমল শহর শর্ম এল শেখ। এখানেই বসেছিল এক ঐতিহাসিক সম্মেলন, যার নাম গাজা শান্তি সম্মেলন 2025। 2023 সালের অক্টোবরের ভোরের আলোয় ফোটার আগেই হামাস ছুড়ে দেয় কয়েক হাজার রকেট ইসরায়েলের দিকে। হঠাৎ হামলায় হতবাক হয় বিশ্ব। ইসরায়েল তাৎক্ষণিক প্রতিশোধ নেয়, বিমান হামলা, ট্যাঙ্ক, মিসাইল। রাতারাতি গাজা পরিবর্তন হয় আগুনের নগরে। 2 বছরের বেশি সময় ধরে এই যুদ্ধ কেড়ে নিয়েছে প্রায় 40,000 প্রাণ। বিশ্বজুড়ে প্রতিবাদ, মানবিক সংকট, রাজনৈতিক চাপে ইসরায়েল ও হামাস দুই পক্ষই ক্লান্ত। এই ক্লান্তির মধ্যে জন্ম নেয় এক নতুন ধারণা, শান্তির পথে ফেরার সময় এসেছে। 2025 সালের আগস্ট থেকে শুরু করে গোপন যোগাযোগ, মিশর, সৌদি আরব, কাতার, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সবাই একসঙ্গে চেষ্টা শুরু করেছিল যুদ্ধবিরতির একটা স্থায়ী কাঠামো গড়তে। অবশেষে 13 অক্টোবর 2025 শর্ম এল শেখ শহরের বিশাল কনফারেন্স হলে একত্রিত হয় 30টির বেশি দেশের প্রতিনিধি। প্রধান আলোচক ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সম্মেলনের নাম দেওয়া হয় গাজা পিস সুমিট 2025। 3 দিনের আলোচনা শেষে ঘোষণা হয় এক ঐতিহাসিক দলিল, ট্রাম্প ডিক্লারেশন ফর ইন্ডিউরিং পিস অ্যান্ড প্রসপারিটি। এতে 5টি মূল প্রতিশ্রুতি দেওয়া হয়। এই 5টি প্রতিশ্রুতির মধ্যে সবথেকে মূল্যবান প্রতিশ্রুতিটা হলো যুদ্ধবিরতি অব্যাহত থাকবে এবং পুনর্গঠন তহবিল $30 বিলিয়ন প্রদান করা হবে। এই ঘটনায় বিশ্বজুড়ে আশার আলো জ্বলে ওঠে। মানুষ ভাবে এবার হয়তো সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছে রক্তপাত। চুক্তির ফলে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বন্দি বিনিময়। সব ইসরায়েলি জিম্মি মুক্তি পায় আর প্রায় 2000 প্যালেস্টাইন বন্দিও ফিরে আসে ঘরে। হাসি আর কান্নার মিশ্র অনুভূতি ভরে ওঠে গাজা। এই দৃশ্য দেখে এক অপূর্ব মুহূর্তের জন্য মনে হয় মানবতা এখনও বেঁচে আছে। কিন্তু সবাই একমত নয়। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন হামাস নিরস্ত্র হলে কোনো শক্তি স্থায়ী হবে না। অন্যদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ঘোষণা দেন, আমরা আমাদের স্বাধীনতার লড়াই ছাড়ব না। বিশ্লেষকরা বলেন এই সম্মেলনের একদিকে রাজনৈতিক সাফল্য, অন্যদিকে বাস্তব প্রয়োগে দুরূহ এক চ্যালেঞ্জ। কারণ গাজা এখনও একটি ক্ষতবিক্ষত সমাজ, যেখানে খাদ্য, বিদ্যুৎ, নিরাপত্তা সবকিছুই অনিশ্চিত। চুক্তির অংশ হিসাবে গাজার পুনর্গঠন শুরু হয়। নতুন স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র, রাস্তাঘাট সবকিছুই যুক্ত হয় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি তহবিল। কিন্তু বাস্তবে কাজ এগোচ্ছে খুবই ধীরে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক লাশ, অনেক স্মৃতি। একজন গাজাবাসী বলেন, আমরা শান্তি চাই, কিন্তু ভয় পাই এই শান্তি আবার যেন রক্ত ভেসে না আনে। বিশ্বের বড় দেশগুলো স্বাগত জানিয়েছে এই চুক্তিকে। জাতিসংঘ মহাসচিব বলেন এটি মানবতার জয়ের প্রথম ধাপ, কিন্তু সমালোচকরা বলছেন এটি এক প্রকার অসামান্য পারদর্শনী, যেখানে বাস্তব সমস্যাগুলো আড়ালে চলে গেছে। তবুও এই সম্মেলন এক প্রতীক যে যুদ্ধ যত ভয়ঙ্করই হোক না কেন, শেষমেশ মানুষ আর ফিরে আসে আলোর খোঁজের আশায়। গাজা শান্তি সম্মেলন 2025 এটা কি সত্যি যুদ্ধের সমাপ্তি, নাকি আরও এক রাজনৈতিক খেলা? উত্তর সময়ই দেবে। কিন্তু আজ অন্তত এই মুহূর্তের জন্য মানুষ বিশ্বাস করছে শান্তি এখনও সম্ভব। দর্শক, আপনার কি মনে হয় গাজাতে আসলেই যুদ্ধ বিরতি ঘটেছে? যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।